আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দগণ, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে ইংরেজি বইয়ের ইউনিট 1 লেসন 6 অর্থাৎ 6 নম্বর লেসনের নাম্বার 1 to 13 অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ, অর্থাৎ একটা ক্যালেন্ডারের পৃষ্ঠা দেখো। পেজ মানে পৃষ্ঠা, ক্যালেন্ডার মানে দিনপঞ্জিকা, লুক মানে দেখো। লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ, একটা কি করো, ক্যালেন্ডারের পৃষ্ঠা পেজ তোমরা দেখতে পাচ্ছ। রিড অ্যান্ড নাম্বার, পড়ো এবং কি করো, নাম্বার মানে সংখ্যা, এইগুলোকে কি করো, গণনা করো। আচ্ছা, এখানে আমরা কোন মাসের ক্যালেন্ডার দেখতে পাচ্ছি? এপ্রিল 2024, এপ্রিল 2024। এখানে দেওয়া আছে দেখো, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে কি, সানডে মানে কি রবিবার, মানডে মানে সোমবার, টুইসডে মানে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে মানে কি শনিবার। তাহলে এটাকে ক্যালেন্ডার দেখা। তোমাদের দেখো বন্ধুরা, তোমাদের যদি বলে তাহলে 24 সালের এপ্রিল মাসের 1 তারিখ কী বার ছিল? মানডে। মানডে মানে কি সোমবার ছিল। 1 তারিখ কী ছিল? সোমবার ছিল। আবার যদি বলে যে 17 তারিখ কী বার ছিল? এই যে 17 তারিখ ছিল কি? বুধবার। 17 তারিখ ছিল বুধবার। ঠিক আছে, এভাবে ক্যালেন্ডার দেখতে হয়। তারপরে যদি বলে 30 তারিখ কী বার ছিল? 30 তারিখ ছিল মঙ্গলবার, 30 তারিখ মঙ্গলবার। 20 তারিখ কী বার ছিল? 20 তারিখ ছিল স্যাটারডে, শনিবার। তাহলে এখানে দেখো, প্রথম শনিবার কী বার ছিল? কত তারিখ ছিল? 6 তারিখ। প্রথম শনিবার কত তারিখ ছিল? 6 তারিখ। দ্বিতীয় শনিবার 13 তারিখ। তৃতীয় 20, চতুর্থ কি 27। আমরা জানি যে ক্যালেন্ডার দেখতে হলে আগে দিনের নামগুলো জানতে হয়। তো আমরা এখানে জেনে নেব, স্যাটারডে মানে শনিবার, সানডে মানে রবিবার, মানডে মানে সোমবার, টুইসডে মানে মঙ্গলবার, ওয়েডনেসডে মানে বুধবার, থার্সডে মানে বৃহস্পতিবার, ফ্রাইডে মানে কি শুক্রবার। তাহলে এই যে দিনের নামগুলো জানলে আমরা কত তারিখ এটা বের করে নিতে পারি। দিনের নাম যদি আমরা জানি তাহলে তারিখ বের করে নিতে পারি। ধরো যে আজকে সোমবার, আজকে সোমবার, তাহলে কত তারিখ হতে পারে? তাহলে আমরা এখানে দেখব যে 1 তারিখ যদি প্রথম হয়, মাসের প্রথম, তাহলে তো 1 তারিখ। যদি দ্বিতীয় সপ্তাহে হয় তাহলে অবশ্যই 8 তারিখ। ঠিক আছে, এভাবে আমরা ক্যালেন্ডার দেখব, ক্যালেন্ডার দেখা শিখব। যত বেশি দেখব তত শিখব। তো তারপরে দেখো বি নাম্বারে কী বলতেছে, দেখো এখানে বি নাম্বার বলতেছে রিড অ্যান্ড রাইট, মানে পড়ো এবং লেখো দ্য নাম্বারস, মানে সংখ্যা, ইন ওয়ার্ডস শব্দ। ঠিক আছে, এই যে ঘরগুলো, এগুলোতে লিখতে হবে। তোমরা খাতায় একে লিখবে, বইয়ে লেখা দরকার নাই। তো এখানে কী লেখা আছে দেখো, এটা কত সংখ্যা? 1। কী লেখা আছে? 1। এটাকে বানান করে লিখবো ONE, 1। 1 মানে কত? 1। এটা কত? 6, SIX, 6 মানে কি 6। এটা কত? 10, TEN, 10 মানে কত? 10। এরপরে কি আছে? 7, 7 7, 7 মানে 7। এরপরে আছে কি? 2, TW, 2, 2 মানে কি 2। এরপরে এখানে কত আছে? 8, EIGHT, 8, 8 মানে কত? 8। এরপরে এখানে কত আছে? 3, 3, THREE, 3, 3 মানে কি 3। এরপরে কি আছে? 4, FOUR, 4, 4 মানে 4। এরপরে কি আছে? 5, FIVE, 5, 5 মানে কি 5। এরপরে NINE, 9, 9 মানে কি 9। তাহলে আমরা এভাবে 1 থেকে 10 পর্যন্ত বানান করেও শিখলাম, সংখ্যাগুলোও শিখলাম, আবার দেখো ক্যালেন্ডার দেখাও শিখলাম। তো বন্ধুরা, তোমরা সকলে আশা করি বুঝতে পেরেছ। তো এভাবেই আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক দিবে, সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।